সারা বিশ্বের মতো লাখো ফুটবল পাগল সমর্থক আছে লিওনেল মেসি তথা আর্জেন্টাইন ফুটবলের। সেই ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা চরম আঘাত দিল পৃথিবীর মুক্তিকামী কোটি মানুষের মনে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানিয়ে। শুধু তাই নয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন। যে আল আকসার মুক্তির জন্য বিশ্বকাতর, সেই আল আকসার পাশের ওয়েস্টার্ন ওয়ালে গিয়ে ইসরায়েলি কায়দায় প্রার্থনা করেছেন মেসিদের প্রেসিডেন্ট। হামাসের সম্পত্তি জব্দ করার কথা জানিয়েছে আর্জেন্টিনা সরকার। শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দেশটির সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন। প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গেল বছরের 7ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর আক্রমণে প্রায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 250 জনকে জিম্মি করে জঙ্গিরা। ইসরায়েলের 76 বছরের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে মারাত্মক হামলা। বিবৃতিতে ইরানের সাথে হামাসের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। 1994 সালে বুয়েন্স আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার 30তম বার্ষিকীর কয়েকদিন আগেই এই পদক্ষেপ নেওয়া হয়। হাভিয়েরের অফিস থেকে আরও বলা হয়, আর্জেন্টিনাকে আবারও পশ্চিমা সভ্যতার সাথে সারিবদ্ধ হতে হবে। এই বছরের ফেব্রুয়ারি মাসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইসরায়েলে সফরে যান হাভিয়ের। নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন জানাতেই তিনি সেখানে যান। ইসরায়েল সফরে গিয়ে ফিলিস্তিনের দখলকৃত শহর জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনাও করেন হাভিয়ের। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ইসরায়েলের আজরিয়েলি মল হারজেলিয়া থেকে আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করবেন। গাজার গণহত্যার মধ্যেই নেতানিয়াহু সরকারের প্রশংসা এবং জেরুজালেমে দূতাবাস স্থানান্তরিত করার ঘোষণার পর বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেয় আর্জেন্টিনা। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দখলদার ইসরায়েল। নির্বাচনী প্রচারে দেখা গেছে, আর্জেন্টিনায় রাষ্ট্রপতির প্রার্থীদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ছিল একচেটিয়া। পরে প্রেসিডেন্ট পদে বিজয়ী হাভিয়ের প্রশাসনকেও দেখা গেছে ইসরায়েলপন্থী বৈদেশিক নীতি গ্রহণ করতে। উগ্র ডানপন্থী সরকারের মতোই আর্জেন্টিনার বর্তমান সরকারের আচরণ। মাইলির ব্যক্তিগত মতাদর্শই ইসরায়েলের দিকে আর্জেন্টিনাকে চালিত করছে। বিথি দাস, ৭১।